তালাটা খুললো যাও। কঙ্কাল? হ্যাঁ। তো এই হচ্ছে কবুতরের পানি। তাড়াতাড়ি এই যে দেখো পানি। তো এইটা আমরা এখন কবুতরকে দিয়ে দিই ইনশাআল্লাহ। ইস! আর কি বার তারপরে দেখতে পাচ্ছেন গাইস যে ওরা অনেক বোন টানছে। দেখছ একটু ভালো করে দেখুন ওই যে আমরা ওদেরকে ছাড়ি না, বেঁধেই পালি। আর সেদিন একটু খাওয়াও বেশি লাগে। তো আমরা আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো বন্ধুরা আজকে আপনারা গ্রাম্য যে পরিবেশগুলো ওগুলোই দেখতে পাবেন ইনশাআল্লাহ। আর আমি যতটুকু পারবো ওইটুকুই দেখানোর চেষ্টা করব। তো আপনারা অনেকেই হয়তোবা শহরে থাকেন। এরকম গ্রামের যে দৃশ্যটা আ ওইটা দেখতে পান না তেমন একটা। তো অনেক রৌদ্র। আ এই যে দেখতে পাচ্ছেন গাছপালা। অপরূপ একটা সৌন্দর্য যে গডস যে আমাদের কি একটা সুন্দর পৃথিবী দিয়েছে এটা কল্পনাও করা যায় না। আমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাই একবার হলেও আলহামদুলিল্লাহ বইলেন। তো এখন আমরা যে কবুতরগুলো আছে আমাদের ও কবুতরগুলো দেখতে যাব। কেউ বের খাবার আর ওরা যে পানিগুলো খাবে আর কি পান করবে যেটাই হোক, যেটা আমরা এখন দিতে যাব। আর আপনাদের একটা ওই যে সামনে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছি যে একটা ভলিবলের কোর্ট আছে। তো হয়তোবা এই ব্লগের বিচি আমি বিকালবেলা ওই জায়গায় গিয়ে ভিডিও করে আপনাদের দেখাতে পারবো। আর যদি এই ভিডিওটার লেন্থ অনেক বেশি বড় হয়ে যায়, তো তাহলে তো আর দেখাতে পারবো না। তো একটু দেখাই। এ হচ্ছে মুগদা। এগুলো অনেক এখন যারা শহরে থাকে তারা তো এগুলো দেখতে পারে না আরকি। তো গাইস আপনাদের বোরিং যাতে ফিল না হয় সেইজন্য এখন আমরা ভিডিওটা একটু অফ করে আমাদের কবুতরের কাছে যাব। তারপরে হচ্ছে আপনাদের আমাদের কবুতরগুলো দেখাবো ইনশাআল্লাহ। আমরা চলে এসেছি এখানে। এখন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত কবুতরগুলো আছে ওদেরকে আমরা এখন পানি দিব। আর হচ্ছে ধান, ধান আছে ওই ধানগুলোকে ওদেরকে দিয়ে দেব। তো চলো যাওয়া যাক। ফার্স্ট অফ অল এটা আটকে নেওয়া লাগবে। আটকে নিলাম। পরে এখন ফার্স্ট টাইম করব। পানি দেবো ওদেরকে। কই তো পানি দেওয়ার জন্য আমরা হচ্ছে আর গাইস আমি একটু এটারে এই জায়গায় রেখে তারপর হচ্ছে ভিডিওটা করে দেব আপনাদের সুন্দর। ও হবো আমার ওটা একদম পুরো মগে করেই আমরা দেবো। যাতে হচ্ছে এখন অনেক গরম। তো সেক্ষেত্রে গরমের জন্য এটা দিয়ে দেবো এই যে পানি। এই পানিটারে এখন দিয়ে দিব পানিটাকে পানি দেন এই পানিটাকে দিয়ে দিব। পানি পানি সামনে যাও সামনে যেয়ে আর ওটা খুলো। ওই যে তালাটা খুললো যাও। কমতাল? হ্যাঁ। তো এই হচ্ছে কবুতরের পানি। তাড়াতাড়ি এই যে দেখুন পানি। তো এইটা আমরা এখন কবুতরকে দিয়ে দেব সামনে। আর তারপরে দেখতে পাচ্ছেন গাইস যে ওরা অনেক বোন টানছে। দেখতে পাচ্ছি। একটু ভালো করে দেখুন ওই যে তো আমরা ওদেরকে ছাড়ি না, বেঁধেই পালি। আর সেদিন একটু খাওয়াও বেশি লাগে। হুম। তা পানি না কি মানে আচ্ছা মদন। আর আমার সহযোগিতা আছে ছোট ভাই মুসা। চলো সামনে চলো। তো তারপরে আমরা আমাদের যে ধানটা আছে গরিব মানুষ তো এই মিক্সার খাওয়াতে পারি না আসলে। তো ওই ধানটারে নিয়ে যাবো হাতে করে। ছি, আমি আর আমার যে ছোট ভাইটা আছে আমরা ২ জন ধরে আমাদের R15 এর উপর
হচ্ছে এটারে রেখে দিব। এই যে রেখে দিলাম আমাদের এই আরাম ভাই। এতে দেখতে পাচ্ছেন আরাম ভাই মোটরসাইকেল। এই হচ্ছে আমাদের সেই ধানের মুসা। এদিকে আসো, ধান উঠাও। আচ্ছা আমাদের ধানে অত অল্প। তারপরে তুমি উঠাও। শ্বাস ও তো পারি না, অনেক লম্বা। তো নিয়ে আসুক গাইস, আমরা তাহলে এখন এগুলো দিয়ে আসি। তো যদি আপনাদের এই ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিয়েন। তো যাওয়া যাক। আর গাইস একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের বাসার চারিপাশেই এত গাছপালা কল্পনারও বাইরে। তো দেওয়া যাক। পরে হচ্ছে এখন আমরা এটা করলো বালটা দিয়ে দেব। এই যে কবুতর গুলো বেরিয়েছি। ফোনে বের করছি। এই যে ধান ধান খেয়ে নাও বাবারা। না এখানে না, এই জায়গায় দেখ না, সামনে দেখ না দেশ বাস না শেষ। তো যদি এই ভিডিওর মধ্যে পসিবল হয় যে ওদের ভলিবল খেলার ফুটেজটা আপনাদের দেখানোর, তাহলে আমরা অবশ্যই দেখিয়ে দেবো। আর আজকে আমাদের কুয়াকাটা দেওয়ার কথা ছিল, তো আমরা চাইনি এই ব্লগটা বানানোর জন্য আর কি। তো এখন এই পর্যন্তই থাক। পরে এই ভিডিওটি পেয়ে যাবেন ইনশাল্লাহ, ব্লগের ওই যে ভলিবলের ফুটেজটা ইনশাল্লাহ। তো রাখি 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 রাখি। তো গাইস এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে আমাদের এখানে দেখেন কাঁঠাল হয়েছে কত নিচে, দেখছেন? আর এই কাঁঠালটা একটু দেখালে বুঝবেন হয়তো বা যে কিরকম হয়েছে। এই যে দেখুন মুরা শরীফা হয়েছে, আরো অনেক হয়েছে মাশাল্লাহ করে। এই যে আরো অনেক হয়েছে মাশাল্লাহ। তো আমরা এখন তো ওদিকে যাই, কবুতরের খাওয়া দাওয়া শেষ। আমরা একটু ওদিকে গিয়ে আপনাদের ঘুরে একটু দেখাই। অনেকে হয়তো বা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের মাথার উপরেও আম। আম আম কই রে, আম 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 দেখাই তো যায় না। ওই যে আম দেখতে পাচ্ছেন তো, এই আম, এই যে আম আছে। তারপরে একটা না, এখন না, পরে। তারপরে হচ্ছে জাম্বুরা গাছ দেখতে পাচ্ছেন। পরে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ করে মুরগি আছে, এই ফুল আছে ফুল। আমাদের এখানে আরো আমাজন জঙ্গলের চেয়েও ভালো জঙ্গল আছে। যদি আপনারা দেখতে চান তাহলে আমরা সেখানেও যাবো ইনশাআল্লাহ। তো দেখুন এই হচ্ছে আমাদের জবা ফুল, রক্ত জবা যেটাকে বলে। মাশাল্লাহ করে এটা অনেক সুন্দর হয়েছে। কারে দিব, দেওয়ার মানুষ নেই। মুছানো মুসারে দিয়ে দিলাম আর্মি ফোর্স। তারপরে আর কি দেখাবো, এই জায়গাটা ইন্টারেস্টিং একটা বিষয় আছে। সেই বিষয়টা হচ্ছে এই যে একটা গাছ, তারপরে আরো এই জায়গায় অনেক কলা গাছ আছে, এটাও একটা ভালো। আর ওই জায়গায় আপনার হয়তো একটা বাড়ি দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাই। ওই বাড়িটা হয়তো বানানো এই যে সিনেটা আমরা এখন ভালো করে জানি না। তো এই জায়গাটা এমন একটা হলো নাম কি, লেবু গাছ আছে। ওই লেবুটা অনেক বড় হয় অনেক, যেটা মানুষ এই যে দেখুন ও সেই লেবু গাছটা, এটা আমার দাদাই লাগিয়েছিল। ওই যে দাদা এই যে দেখতে পাচ্ছেন লেবু গাছটা। পরে লেবু আরো করো না, এখন আর হয়নি, ওই না তো দায়িত্ব। তারপরে আরো অনেক ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো গ্রামে থাকলে উপভোগ করতে পারবে। তো সামনে হচ্ছে, সামনে হয়তো আপনারা গাড়ি দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মুড়ি কাকার গাড়ি। ওই জায়গাতে হচ্ছে জালমুড়ি কাকা আছে, উনি অনেক কিছু বিক্রি করে। তারপরে এই হচ্ছে আরেকটা, এই গাছের নাম যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ইনশাল্লাহ। পরে আমরা আরেকটু যাই। এই জায়গায় আসিনি, আমরা ওই সাইডে গেছিলাম, রাইট? না মুসো, ওই সাইডে গেছি। তো একটু আমরা এখন ওই সামনে হয়তো বা অনেক রোদ, এই জন্য আপনাদের নিতে পারবো না, তা নেওয়ার চেষ্টা করবো। তো
একটু কোটটা নিয়ে ঘুরে আসবো। তারপর হচ্ছে মাটির যে রাস্তাটা, ওই রাস্তাটাও নিয়ে ঘুরে আসবো। ঠিক আছে? তো চলুন যাওয়া যাক। তো এর আগে দেখুন যে এই ক্ষেতের যে ফলনটা, কি ফলন সুন্দর হইছে মাশাআল্লাহ। হ্যাঁ, এই জায়গার অনেক বড় হইছে এই আগুলো। গুড়োটা অনেক ভালো মাশাআল্লাহ করে। এই যে দেখুন, এই যে দেখাচ্ছেন, এই যে দেখুন তো আর এই যে ক্ষেতগুলো আছে, ওই জায়গায় দেখুন একজন কৃষক আমাদের দেশের 50% কাজই তারা করে। আর এই যে এইসব ক্ষেতের যে গ্রোথটা অনেক অল্প ওইসবের চেয়ে। তো আমরা অবশ্যই চলে এলাম। তো দেখুন সামনে হচ্ছে কোর্ট। কোর্ট হচ্ছে সামনে, এটা হচ্ছে ভলিবলের কোর্ট। ভলিবলের কোর্টে দেখিয়ে দিচ্ছে। এটা সাইডে কোথায় এটা আমি খেলি না, এইজন্য আমিও জানি না। তো এই হচ্ছে কোর্ট অনেক বড়। তারপরে এই হচ্ছে মেট। পরে গাইস আরেকটা ইয়ে আছে। আর জমে দুটো পরে আছে। তো যাই হোক, এই জায়গায় যে পরিমাণ তাপ তারপরেও পানি আছে। কেউর মনে হয়তোবা কিউরিসিটি জাগছে যে এত পানি এই জায়গায় আসছে কোথা থেকে। তো বর্ষার পানি এতদিন থাকবে না, জীবনেও না। তো এটা হচ্ছে সামনে কুয়া আছে। চলেন এই পর্যন্ত যেহেতু চলে আসলাম, তো চলেন যাওয়া যাক। সামনে এই যে হচ্ছে মাটির রাস্তা। এই যে এই কুয়াগুলো যে করছে, এখান থেকে কেটে কেটে বেকো দিয়ে কেটে তারপরে এটা উঠেছে আর কি। তো দেখতে পাচ্ছেন যে এই ক্ষেতের যে অবস্থাটা, যে একদম এতটা পরিমাণ যে বাজে হয়ে গেছে, আহ, একদম মরে পড়তে একদম আর কি। তো এখানে একটা খাগো মনে দেশে আবার 2টা গরু আছে। তো এখন এই জায়গায় এমন একটা সিচুয়েশন যে এমন গ্রাম যে ফোন নিয়ে বাইরে বেরোতে দেখলে একটা না একটা ঝামেলা শুরু হয়ে যায় আর কি। তো সে কারণে আমরা এখন একটু ভিডিওটা অফ করবো। আর যে জায়গা থেকে পানি আর কি এই এত কুয়ায়